ধোয়া হয়, যে মানে মাড়ুল দেয় সেই ধুয়ে। তা আমি দিলাম, তা আমি ধুয়ে দিলাম, দিদি দেয়, দিদি ধুয়ে। আর এখন অনেক কাজ আছে। মাড়ুলটা দেওয়ার পরে খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, টিফিন। মাড়ুল দেওয়ার পরে খাবার দাবার টিফিন সব কিছু করে নিয়েছি। এখন এই যে কুয়ো থেকে জল তুলতে এলাম। জল তুলে এখন উঠোনটা ধুবো। উঠোনটা দিদি ধুয়ে, আমি ধুই না। মাড়ুল দেওয়া উঠোন ধোয়া ওই করে, তা আমাকে ধুতে হবে, কারণ নেই তো। তা আমি এখন এই উঠোনটা আগে ধুয়ে দেবো। এখন সকাল সকাল ধুয়ে দিলে কি হয়, এখন ঘুম থেকে কেউ উঠেনি, পায়ে পায়ে মানে দাগ পড়বে না, আর তা শুকিয়েও যাবে। যাকে সবাই উঠবে তাকে শুকিয়ে যাবে। তা আমার এদিকে তরকারিটা কুকারে বসিয়ে দিয়েছিলাম, রুটিগুলো হয়ে গেছে। কুকারে তরকারিটা হচ্ছে, ওটা একটু করে নিলেই হয়ে যাবে। বাকি আমার সমস্ত হয়ে গেছে। আর বিদিশার টিফিনও রেডি করে দিয়েছি। ওগুলো করে আর উঠোনটা ধুতে এলাম। তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। এবার বিদিশাকে ডাকবো, কারণ ওকে এবার রেডি হতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তো এই উঠোনটা ধুয়ে নিই, তারপরে ওকে ডাকবো। আর এমনিতে বাড়িতে কেউ নেই, দিদিরা তো গেছে। আর ওই আমার জায়ের ছেলেটা আছে, ও এখন উঠেনি। এই যে উঠোনটা ধুয়ে একদম পুরো পরিষ্কার করে দিলাম। একটু 5 মিনিট লাগবে শুকোতে। পুরো জায়গাটা একদম কুয়োতলা পর্যন্ত ধুয়ে দিলাম। এই দিকটা মাড়ুল দেওয়া থাকে, এই দিকটাও ধুয়ে দিলাম। তুই বিদিশাকে পাঠিয়ে দিলাম, ওর টিফিন রেডি করে, ওকে একদম রেডি করিয়ে পাঠিয়ে, তবে সব বাসনগুলো বাইরে বের করেছিলাম। এই বাসনগুলো এখন ধুয়ে নেব। গ্যাসটা মুছে, ঘরগুলো মুছে তারপরে ধোবো। এখন এগুলো নামিয়ে দিয়ে গেলাম। আর এই যে কুয়ো থেকে জল তুলছি। কুয়োর জলটা অনেক দিন দিন কমে যাচ্ছে। এবার একটু কমবে, কারণ বর্ষাকাল তো আর নেই, এবার শীতকাল আসছে। শীতকালে তা তবুও জলটা থাকে, আর গ্রীষ্মকালে তো একদম তলে চলে যায়। তবে জল থাকে, আমাদের কুয়োতে 12 মাস জল থাকে। অন্য কুয়োতে তো শুকিয়ে যায়, কিন্তু আমাদের কুয়োতে জল থাকে, আর জলটা আমাদের কুয়োর খুব সুন্দর। তো আমি ঘরগুলো মুছে, গ্যাসটা মুছে, আর এই বাসনগুলো ধুতে এলাম। এখন বাসনগুলো এগুলো সব ধুয়ে নেব। সকাল থেকে তো কাজের ছুটি নেই, কিন্তু এখন একটু আবার বেশি কাজ, কারণ ওই যে দিদি নেই, সব দিকে আমাকে করতে হচ্ছে। আর আমার তো বাসন হয় অনেক, প্রায় অনেক। বাসনগুলো ধুতেই অনেকটা টাইম লাগে। আর এই সাসপ্যানটা এত দাগ হয়ে গেছে না, যাচ্ছে না। অনেকক্ষণ ধরে মেজে তবু গেল না, ছেড়ে দিলাম। এবার থাক, আর ওগুলো ধুবো না। এবার কড়াইটা মেজে নিলাম পরিষ্কার করে। কড়াইটা খুব সুন্দর আমার, চকচক করে একদম, একটু বুলিয়ে দিলেই হয়ে যায়। ধোয়া কমপ্লিট। এখন ঘরে গিয়ে এগুলো উবড়িয়ে দিয়ে তারপরে যাব ঝাড় দিতে, কারণ ঝাঁটও দিতে হবে আমাকেও। তো একদম পুরো কুলির দুয়ার থেকে ঝাড় দিতে হয় আমাদের। তো প্রতিদিন দেখায়নি, তো যেদিন ফাঁকা পাই, কেউ থাকে না, সেদিন নিয়ে আসি। এখানে আমাদের গলিতে তো লোকজন থাকে, আবার আরও পাশের বাড়ি আছে, তো আমাদের একটা গলিতে সবাই পার হয়। তো ওই জন্য প্রতিদিন আনি না, ফাঁকা যেদিন পাই সেদিন আনি। তো এই যে আজকে এসেছি, আর বিট্টু আমার সঙ্গে চলে এসেছে। তারপরে এখন একটু বেলা হয়েছে, ওই জন্য কেউ নেই, বেলার দিকেই ঝাড় দিলাম। তো কুলির দিকটা ঝাড় দিয়ে এসে এখন এই বাগানের দিকটা ঝাড় দেবো। বাগানের দিকটাও একটু নোংরা হয়ে আছে, আজকে হাওয়া দিয়েছে তো পাতা পড়ে আছে অনেক। তো এগুলো একটু না ঝাড় দিয়ে দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু দিয়ে দিলাম। আগে সকাল সকালে দিতাম, কিন্তু এখন এই শীত পড়ার পরে আর এখন সকাল সকাল দেওয়া হয়নি। ওই যে কাপড় ছাড়াছাড়ি ঝামেলা হয়, ওই জন্য একবারে এই যে এইগুলো ফেলে দিয়ে তাহলে স্নান করব। তাহলে আর কোনো কিছু ছোঁয়াছুঁই ঘরের আর কিছু করব না। আর বাইরের দিকে ইটি উটি পড়ে থাকে, তো কুকুরে এনে দেয় অনেক কিছু, ওই জন্য ওগুলো ছুঁয়ে আর ঘরে কিছু জিনিস ছুঁতে ইচ্ছে করে না। তো কুড়িয়ে ফেলে দিয়ে এলাম সমস্ত আবদার, ঝাটপাট দিয়ে। এখন এই ফুলগুলো বাগানে তুলে নিলাম। তো ফুল তো নিচে একটাও পেলাম না, তখন ওই দেওয়ালের উপরে চেপে পেড়ে নিলাম। দেওয়ালটার উপরে চেপলে কিছুটা পাই, আর নিচ থেকে এখন তো ফুল ফোটেনি। নিচে একটা দুটো অন্যদিন থাকে, কিন্তু আজকে একটাও ছিল না, তাই উপরে এই যে এগুলো পেলাম, এগুলোতে হয়ে যাবে। এবার যাব কাপড়গুলো কেচে স্নান করব। তো অনেকগুলো কাপড় আজকে নেই, বেশি নেই, কটা মতন আছে, তো এগুলো কেচে নেব। আর ওই যে দিশা এসেছে আমাদের বাড়ি, ওই জন্য তাড়াহুড়ো করছি, কারণ দিশা বিট্টুকে রেখেছে, ওর কাছেই ছিল, আর ওর বাবাও বেরিয়ে গেছে আজকে তাড়াতাড়ি, আর ঘরে দিদিরাও নেই, তাহলে ওকে আর কে নেবে। তো ওই জন্য দিশাকে বললাম তুই একটু থাক, ওদেরকে বাগানে বসিয়ে দিয়ে এলাম, আর আমি এই যে কাপড় কাচতে এলাম।
ওই যে দিশা আসে তো ভালোই হয়, দিশা ওই বিট্টুকে নিয়ে থাকে, বিট্টু ওর কাছে ভালোই থাকে। ও দিদি থাকলে ও দিদির কাছেও থাকে, কিন্তু ওর দিদি তো এখন নেই, স্কুল থেকে আসবে, ও তো 12টা, ওই জন্য এখন মানে ওর জন্য একটু অসুবিধাই হচ্ছে, ওকে কে নেবে। আর সব সময় সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরলে কি হয়, এই যে ঠান্ডা লেগে যাচ্ছে, বা পুকুর পাড়ে খুব হাওয়া দেয়, আর সকালবেলাটা এখন ঠান্ডা লেগে যাবে। ওই জন্য ওকে বললাম তোরা উঠোনে বস, আমি এখনই আসছি কাপড়গুলো কেচে। তো এই যে কাপড়গুলো কেচে চলে এলাম। আর এই যে সবজি নিয়ে এসছে বিদিশার বাবা বাজার থেকে, ওগুলো এখন রাখিনি, এই যে স্নান করে পুজো দিয়ে এলাম। এই যে বাঁধাকপি এনেছে, বরবটি, কিন্দুরি, টমেটো, এগুলো সব এখন বাগিয়ে রাখবো। রান্নাটাও এদিকে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে, আর একদিকে এই যে কলাই মানে মুসুরি কলাই বসিয়ে দিয়েছি ডালের জন্য। আর মাছ নিয়ে এসেছিলো, তো ওই মাছগুলো রেখেছি, মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে বরবটি আর সিম ছিল, সিমগুলো ভেজে মানে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ একটু হলো, সামান্য ভাপিয়ে নিলাম। আর এই যে ভাজাও হয়ে গেল, যে বরবটি আর সিমগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার এগুলো নামিয়ে নেব, মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে বড় বড় রিং পিস, অনেক বড় বড়, এগুলো বিদিশার খুব পছন্দ। আর এই যে বাঁধাকপির তরকারিটা করলাম মাছের মাথা দিয়ে, অত আর রেসিপি শেয়ার করিনি, ওই যে একটা একটু করে নিলাম, দেখিয়ে দিয়েছি। কারণ এই সময় আমার ভিডিও আপলোড দেওয়ার টাইম থাকে, তো ওই জন্য অত সব দেখাতেই পারিনি। তো বাঁধাকপির তরকারিটা যে মাছের মাথা দিয়ে করে নিলাম। মাছটা এখন রান্না করিনি, তবে মাছটা ভাজা হয়েছে, ভেজে রেখে দিয়েছি। এবার এই বাঁধাকপির তরকারিটা নামিয়ে মাছটা রান্না করব। তো এই যে এবার মাছটা করব, সেই যে বিলাতি দিয়ে দিলাম একটা, আর আদা রসুন পেঁয়াজ একটু, আর জিরে লঙ্কা বাটা, এগুলো দিয়ে আর মশলাটা ভালো করে কষে নেবো। তারপর সবার শেষে দেবো একটু সর্ষে বাটা না দিলে আবার আমাদের মাছ রান্না কেউ খেতে চায় না, কেউ বলতে বিদিশার বাবা খেতে চায় না, ওই জন্য একটু সর্ষে বাটা দিয়েছি, দিলাম। ওই তবে সর্ষেটা আমি ছেঁকে নিই, না ছাকলে আবার ওই যে মানে খোসাগুলো থেকে যায়, ওই জন্য সর্ষেটা বেটে একদম ছাকনা দিয়ে ছেঁকে করে নিয়েছি। তো রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে। এই যে মাছের ঝাল হয়েছে, বড় বড় এই রিং পিস, এই রিং পিসগুলো বিদিশার খুব পছন্দ। আর এই যে বিট্টুর জন্য বেড়ে নিলাম, বিদিশার জন্য, বিদিশাকে বড় রিং পিসটা দিয়েছি, আর ওর ভাতটাও রেখেছি। এখন বিট্টুর ভাতটা বিট্টুকে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল আজ একটু তাড়াতাড়ি, ওই যে বাড়িতে তো কেউ নেই, ফাঁকা ফাঁকা পুরো লাগছে। আর বিদিশাকে ভাত খাওয়া দাওয়ার পরে ওকে দিয়েছিলাম কতকগুলো অঙ্ক করতে, তো অঙ্ক করে এখন ছবি আঁকছে। আমি চলে এলাম বাগানে, এই যে কাপড়গুলো আছে তুলবো, তারপরে একটু গাছে জল দেবো। গাছগুলো তো অনেকদিন জল দেওয়া হয়নি, ফুল গাছগুলো। এই কাপড়টা এখন তুলে নেব। আজকে রোদ্দুর দিয়েছিল একটু ভালোই, ওই জন্য কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। অন্যদিন তো ভালো করে শুকোয়নি, আর আজকে ভালোই রোদ দিচ্ছে। এখন এগুলো ভালো করে পাট করে রেখে দেব, তারপরে গাছগুলোতে জল দেব। এ বিদিশা হলো রে, হলো রে, তোর বইগুলো রাখ না বাবা, দেখ না ওরকম করিস না বাবা। দেখি কেমন ছবি আঁকেছিস, হাত এঁকেছে, হাত, ভালো হয়েছে, হাতটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই বলছে মা ভাত খাবো, আর ও ভাত খেয়ে ঘুমিয়েছে। আর ও ঘুমের ঘরে, এখনো ঘুম কাটেনি, আর ঘুমের ঘরে বলছে মা ভাত খাবো, কত সুন্দর করে বললো। আমি বললাম বিট্টু, বলে বিট্টু তুমি তো ভাত খেয়েছো, তখন ও মুখটা এরকম হয়ে গেল। আসলে ঘুমের ঘরে আছে, ভালো করে ওর ঘুমটা এখনো কাটেনি। কি এঁকেছিস দেখি, ও চোখ, বাহ চোখটা দারুণ হয়েছে, তো দারুণ হয়েছে, চোখটা খুব সুন্দর হয়েছে। এবার চোখটুকু বসিয়ে দিলাম, ও এখন বসে আছে, বিদিশার কলমটা নিল। এখন আমি একটু গাছগুলোতে জল দিয়ে আসি, কারণ অনেকক্ষণ ধরে যাব। মাত্র ফুল গাছগুলোতে জল দিয়ে এলাম,
এখন এই যে বিট্টু আর বিদিশা দুজনে মিলে কলম নিয়ে কাড়াকাড়ি করছে। আমি এখানে বসলাম, আর এই যে ওরা আছে ওই যে ওখানে বসে বসে কলম নিয়ে টানাটানি করছে। ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।